আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ার দরকার আছে কিনা? কথা বলেন। কালিমা ছাড়াই আমাদের সঙ্গের সাথী কেউ হবে? জোরে বলেন। হবে না। সেই কালিমা জীবন থাকতেও ছাড়া যাবে না। নামাজ ছাড়া, কোরআন ছাড়া যাবে না। আল্লাহর হুকুম অমান্য করা যাবে কি? আল্লাহ বলেন নিল্লাজি খলাকাল মাউতাল হায়াতা লিয়াবলু আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন বান্দারে আমি তোমাদের মওত আর হায়াত দিয়ে সৃষ্টি করেছি, পরীক্ষা নিব তাই আমি তোমাদের দুনিয়ার মধ্যে পাঠাইছি। জোরে বলে সুবহানাল্লাহ। কিসের পরীক্ষা নিবেন? কথা বলেন। কিসের পরীক্ষা? আমাদের কর্মের পরীক্ষা। যে যে কর্ম করবে সেই কর্মের পরীক্ষা নেবেন কে? দুনিয়াতে যদি ভালো করে লেখাপড়া না হয় কি পরীক্ষায় পাশ করা যাবে কি? লেখাপড়া যদি ভালো না হয় পরীক্ষার রেজাল্টও ভালো হয় না। তাহলে দুনিয়ার থেকে আমাদের লেখাপড়া করতে হবে, ঠিক না বেঠিক? এই দুনিয়ার মানুষকে আল্লাহ বলেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন হে জিন হে মানব আমি তোমাদের সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। কিসের জন্য? সেই ইবাদত করার দরকার আছে কি না? ইবাদত ছাড়াই আল্লাহর পাওয়া যাবে কি? আল্লাহর খুশি করব একমাত্র আল্লাহর ইবাদত দিয়া। জোরে বলে সুবহানাল্লাহ। এই দুনিয়ার মাবনগা যারা আল্লাহর হুকুম মানে না, যারা আল্লাহর কোরআন মানে না, তারাও কবরে যাবে কিনা? জোরে বলেন। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের আযাব শুরু হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। কেন আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আলাইকুম নূরান কুদুহান নাসু ওয়াল হিজরাত। রব্বুল আলামিন বলতেছেন হে ঈমানদাররা তোমরা হুঁশিয়ার হও, কেননা জাহান্নামের আগুন বানানো হবে একমাত্র মানুষ আর পাথর দিয়া। জোরে বলি নাউজুবিল্লাহ। কি দিয়া? জোরে বলেন। মানুষ আর পাথর দিয়া জাহান্নামের আগুন বানানো হবে। এই ঘোষণা যখন আমার রব্বুল আলামিন দিলেন, এই ঘোষণা শুনে ওরে পাথরগুলো কেঁদে কেঁদে জারে জার হয়ে যায়। কিছু পাথর গলে গলে পানি পড়তে লাগলো, আবার কিছু পাথর ফেটে ফেটে যায়, কিছু পাথর আবার খসে খসে পড়তে লাগলো, আবার কিছু 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 পাথর আবার অমর হয়ে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। কিসের ভয়ে? জোরে বলেন। কিসের ভয়ে? জাহান্নামের ভয়ে। কিন্তু আমরা হলাম মানুষ, আমাদের কোনো ভয় আছে? আল্লাহ বললেন নূরান কুদুহান নাস ওয়াল হিজরাত। আল্লাহ সতর্ক করলেন মুসলমানদের। কার সতর্ক করেছেন? কথা বলেন। মুসলমানদের। আল্লাহ বলেন হয় ঈমানদাররা তোমরা হুঁশিয়ার হও, কিন্তু ওই জাহান্নামের আগুন বানানো হবে একমাত্র মানুষ আর পাথর। আল্লাহ হুঁশিয়ার করেছেন কার? কথা বলেন। কার হুঁশিয়ার করেছেন? এই মুসলমানদের, ঈমানদার আওলাদের। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহকে হুঁশিয়ার করেছে কাফেরদের। কথা বলেন। কাফেরা তো আল্লাহর কথা শোনেই না। কথা বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়ার মানুষরা আল্লাহর কথা শোনে না, তারা কোরআনের কথা শুনলে তার গার মধ্যে জল বলে ধরে। কাফেরের ধরে কিনা? জোরে বলেন। কোরআনের কথা তারা কোনোদিন পছন্দ করেন না। আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ বলেন যারা প্রস্তুত কাফের তাদের ভয় দেখাও না দেখাও তোমাদের কথা জীবনে ঈমান আনবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যারা প্রস্তুত কাফের তাদের কি কোনো ভয়? তাদের কোনো ভয় নাই। তাদের জাহান্নাম বলেও তাদের ভয় নাই, কবরের আযাব বলে তাদের কোনো কিছুর ভয় আছে? আল্লাহ বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বললেন ওদের চোখে পর্দা ফেলানো আছে। কি ফেলানো? কথা বলেন। ওই কাফেরদের, বেঈমানদের তাদের চোখে আল্লাহ পর্দা ফেলা দিয়েছে। ওরা ভালো পথ চোখে দেখে কি? দেখে না। আঙুল দিয়েও দেখালেও তারা সোজা পথ চেনে না, দেখে না।
দুনিয়ার মাবুন গাল্লা আর বলেন তাদের কানেও পর্দা ফেলাইয়া দিয়েছে। কি ফেলাইছে জোরে বলেন? কানেও পর্দা ফেলাইয়া দিয়েছে। তারা ভালো কথা কানে শোনে না, কিন্তু আপনি জোরে করে বললেও বারবার বললেও আপনি সে ভালো কথা কানেও শোনে না, নেয় না। দুনিয়ার বাবুন গো, আল্লাহ শুধু তাই নয়, আল্লাহ বলেন ওদের দিলে আমি আল্লাহ, আল্লাহ বলেন ওদের দিলে আমি আল্লাহ মোহর মারে দিয়েছি। জোরে বলে নাউজুবিল্লাহ। কি মারে দিয়েছে? মোহর। মোহর মারে দিয়েছে। আল্লাহ বলেন আযাবুন আযীম। আল্লাহ বলেন শুধু তাই নয়, ওদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন কঠোর আযাব। জোরে বলে নাউজুবিল্লাহ। কি রাখেছে জোরে বলেন? কঠোর আযাব। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে মুসলমানদের সতর্ক করে দিয়েছেন। লা ইলাহা, কালিমা লা ইলাহা, সুবহানাল্লাহ, সুবহানি আমরা আল্লাহর আসামি। সুবহানাল্লাহ, সুবহানি আমরা আল্লাহর আসামি। কবরেতে যাইয়া দেখো, কবরেতে যাইয়া দেখো আখিরি নবীর উম্মত এসেছে। লা ইলাহা, কালিমা লা ইলাহা, সুবহানাল্লাহ, সুবহানি আমরা আল্লাহ আসামি। সুবহানাল্লাহ, সুবহানি আমরা আল্লাহর আসামি। কবরেতে যাইয়া দেখো, কবরেতে যাইয়া দেখো দয়ার নবীর উম্মত এসেছে। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। মাতারে মুষ্টি খুইলা দেখো, মাতারে মুষ্টি খুইলা দেখো পর্দা করাই আছে নাকি। সুবহানাল্লাহ, সুবহানি আমরা আল্লাহর, সুবহানাল্লাহ, সুবহানি আমরা আল্লাহর আসামি। কবরেতে যাইয়া দেখো, কবরেতে যাইয়া দেখো আমার দয়ার নবীর উম্মত এসেছে। লা ইলাহা, কালিমা লা ইলাহা। তার কপালের বন্ধন খুইলা দেখো, কপালের বন্ধন খুইলা দেখো সিজদা করাই আছে নাকি। সুবহানাল্লাহ, সুবহানি তিন বান্ধনের আমরা আসামি। সুবহানাল্লাহ, সুবহানি তিন বান্ধনের আমরা আসামি। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। কবরেতে যাইয়া দেখো, কবরেতে যাইয়া দেখো আমার দয়ার নবীর উম্মত এসেছে। লা ইলাহা, পড়েন কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। তারে মুখের মুষ্টি খুইলা দেখো, তারে মুখের মুষ্টি খুইলা দেখো কোরআনে পড়াই আছে নাকি। সুবহানাল্লাহ, সুবহানি আমরা আল্লাহর আসামি। সুবহানাল্লাহ, সুবহানি আমরা আল্লাহর আসামি। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। লা কবরেতে যাইয়া দেখো, কবরেতে যাইয়া দেখো এতিম নবীর উম্মত এসেছে। লা ইলাহা, কালিমা লা ইলাহা,
আল্লাহ জিব্বারে মুস্তি কইলা দেখো, জিব্বারে মুস্তি কইলা দেখো, জিকির করাই আছে নাকি। সুবহানাল্লাহ সুবহানি, তিন বান্ধনের আমরা আসামি। সুবহানাল্লাহ সুবহানি, তিন বান্ধনের আমরা আসামি। লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। কবরেতে চাইয়া দেখো, কবরেতে চাইয়া দেখো, আমার মায়ের নবীর উম্মত এসেছে। লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। ডান হাতের মুষ্টি কইলা দেখো, ডান হাতের মুষ্টি কইলা দেখো, ডান খর করাই আছে নাকি। সুবহানাল্লাহ সুবহানি, আমরা কবরের আসামি। সুবহানাল্লাহ সুবহানি, আমরা কবরের আসামি। লা ইলাহা, মহব্বতে পড়েন, একটু মহব্বতে জিকির করেন। ইল্লাল্লাহ লা ইলাহা, লা ইলাহা লা। বাম হাতের মুষ্টি কইলা দেখো, বাম হাতের মুষ্টি কইলা দেখো, ঢালা খুলে করাই আছে নাকি। সুবহানাল্লাহ সুবহানি, আমরা কবরের আসামি। সুবহানাল্লাহ, আমরা কবরের আসামি। লা ইলাহা কালিমা লা ইলাহা। কবরেতে চাইয়া দেখো, কবরেতে চাইয়া দেখো, আমার এতিম নবীর উম্মত এসেছে। লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। তার পায়ের মুষ্টি কইলা দেখো, পায়ের মুষ্টি কইলা দেখো, মসজিদে যাওয়া আছে নাকি। সুবহানাল্লাহ সুবহানি, আমরা আল্লাহর। সুবহানাল্লাহ সুবহানি, আমরা হাসরের আসামি। লা ইলাহা কালিমা লা ইলাহা, লা কালিমা লা ইলাহা আল্লাহ। কবরেতে চাইয়া দেখো, কবরেতে চাইয়া দেখো, আমার দয়ার নবীর উম্মত এসেছে। লা ইলাহা কালিমা লা ইলাহা, লা কালিমা লা ইলাহা আল্লাহ। কানের মুষ্টি কইলা দেখো, কানের মুষ্টি কইলা দেখো, হাদিস কোরআন শোনাই আছে নাকি। সুবহানাল্লাহ সুবহানি, আমরা মিজানের আসামি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানি, আমরা পুলসিরাতের আসামি। সুবহানাল্লাহ সুবহানি, আমরা পুলসিরাতের আসামি। লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা কোথাকার আসামি? কথা বলেন। তিন বান্ধবের আল্লাহর আসামি, কবরের আসামি। কথা বলেন। হাসরের আসামি, মিজানের আসামি, পুলসিরাতের আসামি। কয়টাই আসামি জোরে বলেন? কয় জায়গার আসামি? 5 জায়গার আসামি। প্রথমে আমরা কবরের আসামি। কথা বলেন। তিনটা বান্ধন দিয়ে কোথায় নিয়ে যাবে গো? কবরে। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে মুনকার নকির ফেরেশতা চলে আসবে, আসিয়া বলবে আমার রব্বুকা আমার দিনুকা আমার নাবিয়ুকা। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। না পারিলে প্রশ্নের জবাব শুরু হয়ে যাবে কবরে। রাজা কথা বলেন ঠিক না বেঠিক? বলবে রব আমার আল্লাহ, রব আমার আল্লাহ,
ধর্ম আমার ইসলাম, ধর্ম আমার ইসলাম। ধর্ম কি জোরে বলেন? ধর্ম আমার ইসলাম। আর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মাবুন গতি তিনটে প্রশ্ন, তিনটের প্রশ্ন যখন জবাব দেওয়া যারা মুমিন বান্দা তারা প্রশ্নের জবাব সঙ্গে সঙ্গে দিয়ে দেবে কিনা জোরে বলেন? তারা আমলের প্রশ্নের জবাব দিয়ে দিবেন। যারা আমার সঙ্গে থাকবে দুনিয়ার মধ্যে সেই কবরে চাইতে না চাইতে কবরের মধ্যে তার নেক আমল সবই পৌঁছাইয়া যাবে জোরে বলি সুবহানাল্লাহ। কবরের মধ্যে হাজির হয়ে যাবে। ওই কবরটা আমাদের সামনে না পিছনে? কথা বলেন, কখন যেন কবরের বাসিন্দার হয়ে যাই গো মা। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যদি নেক আমল থাকে সঙ্গে সঙ্গে নেক আমল কবরের মধ্যে আমাদের পাশে দাঁড়াইয়া যাবে জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন যে হাজির হবে, নামাজ যে হাজির হবে, রোজা যে হাজির হবে, সমস্ত নেক আমল আপনার কবরের চতুর্পাশে দাঁড়িয়ে যাবেন। কোরআন দাঁড়াইয়া যাবে শীতেনে, নামাজ দাঁড়াইয়া যাবে ডান পাশে, আর রোজা দাঁড়াইয়া যাবে বাম পাশে। আপনার দান খরচ যত নেক আমল আছে সব ওই পতেনে দাঁড়াইয়া যাবে জোরে বলি সুবহানাল্লাহ। যতই বিপদ আসুক না কেন, কেন বিপদ আসার ক্ষমতা আছে? ওই কবরের মধ্যে কোনো বিপদ আসতে পারবে না। শীতের দিকে আসবে কোরআন ঠেকাইয়া দিবে, ডান দিকটা একদম নামাজে ঠেকাইয়া দিবেন, বাম দিকে যখন আসতে যাবে আপনি রোজাতে ঠেকাইয়া দিবেন। যখন আপনি পতেন দিয়ে আসতে যাবে সমস্ত নেক আমলগুলো ওই কবরে তাদের বাধা হয়ে দাঁড়াবে জোরে বলে সুবহানাল্লাহ। নেক আমলের দরকার আছে কিনা কথা বলেন? কবরের মধ্যে কোনো স্বামী সন্তান মা বাবা ভাই বোন কোনো বন্ধু বান্ধব কিছুই যাবে না। দুনিয়ার মা বোন এই দুনিয়ার টাকা দুনিয়ায় থাকবে, দুনিয়ার দালান পুরা দুনিয়ায় থাকবে, আর দুনিয়ার গহনা পাতি দুনিয়ায় থাকবে। ওই খাবে আপনি মরে যাবেন, খাবে আপনার লোকে, কবরতে রেখে আর যে খাবে আপনার পোকে আর জোকে। কথা বলেন ঠিক না বেটি? দুনিয়ার মা বোন এই ঘরটা তুলেছেন কয়দিন থাকবেন এই ঘরে, আর এই বাড়িতে আমাদের প্রথম জন মসজিদের পালকি আমাদের দেউড়ির মাঝে হাজির হয়ে যায়। যখন মসজিদের পালকি চলে আসবে আমরা একদিনও এই বাড়িতে থাকতে পারবো কি জোরে বলেন? পারবো না। যখন কবরের মধ্যে নিয়ে যাবে চতুর্দিকে যখন নেক আমল চলে আসবে ওই কবরের মধ্যে ওই কোরআনের সমস্ত অক্ষরগুলো মৌমাছির রূপ ধরিয়া গুনগুন গুনগুন শব্দ করতে থাকবে। তখনই ফেরেশতারা বলবে, কে রে কবরের মধ্যে গুনগুন শব্দ করতেছো তোমরা কে? মৌমাছির রূপ ধরিয়া মৌমাছিগুলো বলতে থাকবে, হে ফেরেশতা আমরা হলাম কোরআনের অক্ষর, আজ মৌমাছির রূপ ধরেছি। আর এই ব্যক্তি কোরআনটা সে তিনি ভালোবাসতেন, কোরআন তেলাওয়াত করতো, তাই আমরা দুনিয়া থেকে আমরা এর সঙ্গেই কবরে এসেছি জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনের দরকার আছে কিনা কথা বলেন? লা ইলাহা কালিমা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন তাকাদু তামাইয়াজু মিন গায়জি কুল্লামা উলকিয়া ফিহা হাউজুন সায়ালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির। জাহান্নামের রক্ষিত ফেরেশতা এসে বলবে, তখন এসে বলবে তোমরা দুনিয়ার মধ্যে তোমাদের কাছে কি কোনো নবী রাসূল কোনো সতর্ককারী যায় নাই? তোমাদের কাছে কি কোনো কোরআনের বাণী শোনাই নাই? তোমরা কি কোরআনের মাহফিলে কোনোদিন যাও নাই? কোরআনের কথা কি শোনো নাই? তখন ওই তারা বলবে, জাহান্নামীরা তখন বলবে, কলু বালা কদি জানা নাজির ফাকাজ্জাবা ওয়া কুলনা মানা জালুল্লাহি মিন শাইইন আনতুম ফি দালালিন কাবীর। তখন জাহান্নামীরা বলবে, হ্যাঁ আমাদের কাছে নবী রাসূলরাও এসেছিল, কিন্তু তারা আমাদের ডাকিছিল, আমরা তার কথা
শুনি নাই, যাই নাই, তাদের কথা আমরা মানি নাই। আমরা নিজেরাই আরো বলেছিলাম আল্লাহ তাআলা এমন কিছু নাজিল করি নাই, জোরে বলে নাউজুবিল্লাহ। তারা কি করেছিল? অবিশ্বাস করেছিল, কোরআনের তালিমে যাইতো না। এমন অহংকারী আছে, কোরআন নিয়েও অহংকার করে, কথা বলেন না কেন? অহংকার করে সেটা উপস্থিত হয় না, এরকম লোক আছে না? আল্লাহ বলেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তারা হলো জলমের হিংসুক। কথা বলেন, তারা হলো জলমের হিংসুক, কোরআন নিয়েও হিংসা করে। আছে না? এই কয়টা লোকই বাগবাড়ি আছে না? আছে। হ্যাঁ, ফজরে মাইকে শোনা যাবে না, অমুকের মা মারা গেছে, অমুকের বউ। কথা বলেন, হবে না? লাশ হবে, কবরে যেতে হবে। কারোর মাপ সেই দিন তোমার কোথায় দামাপ, কোথায় তোমার অহংকার, কোথায় থাকবে তোমার ড্যামার? সেই তোমাদের ওই সাদা কাপড় পরিয়া চলে যেতে হবে ওই মাটির ঘরে। কথা বলেন, দুনিয়ার মা বোন গো, কবরের মধ্যে যখন চলে যাবেন, কিন্তু ওই মৌমাছির রূপ ধরবে কিনা? কোরআন, কোরআন মৌমাছির রূপ ধরবে। আবার ওই ফেরেশতারা তখন ওই কবরের মধ্যে লাশ খুঁজতে থাকবে, কিন্তু লাশ পাওয়া যাবে না। একটা পাখির রূপ ধইরা টেনা দিয়ে ঢেকে রাখ। তখন ফেরেশতারা বলবে, হে পাখি তুমি কে? কোনো কথা বলে না। ফেরেশতারা তখন আল্লাহর কাছে জানাবেন, রব্বুল আলামিন বলবে, হে কবরের পাখি তুমি কে? আমার সঙ্গে কথা বলো, তুমি তোমার পরিচয় আমাকে দাও। তখন ওই পাখির জবান খুলে যাবে, পাখি বলবে, রব্বুল আলামিন, হে রহমান, আমি হলাম তোমার কোরআনের একটা অংশ, আমার নাম হলো সেই সূরা মুলুক। জোরে বলে সুবহানাল্লাহ। এই তোমার এই বান্দা, তোমার এই বান্দি ওরে সূরা মুলুককে ভালোবাসতেন, প্রতি রাত্রি তেলাওয়াত করত, তাই আমি ওর সঙ্গে এসেছি। একদিন না, দুই দিন নাই, আমি কিয়ামত পর্যন্ত ওর সঙ্গেই থাকবো। এর কোনোই আমি জবান, কোনো আমি আযাব দিতে দেব না, কোনো প্রশ্নও করতে দেব না। আমি সূরা মুলুক যথেষ্ট। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে সূরা মুলুক আমরা কখন পড়ব? কথা বলেন, মাগরিবের পরে অথবা ইশারের পরে। যে ব্যক্তি তেলাওয়াত করবে তার কবরের আযাব থেকে সে মুক্ত পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তার কবরে কোনো বিপদ নাই, সেই বিপদ, সমস্ত বিপদ ওই কোরআনের অংশ সূরা মুলুক সমস্ত বিপদ মুক্ত করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা কালিমা, লা ইলাহা সুবহানাল্লাহ।